রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলেন ৫ আগস্টের আগে যেমন চাঁদাবাজি হতো এখনও তা হচ্ছে, শুধু হাত বদল হয়েছে মাত্র। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, রাজধানীর বাজারগুলোতে চাঁদাবাজির ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত চিত্র তুলে ধরা হবে। রাসনা দাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে কারওয়ান বাজারে প্রতিদিন চাঁদাবাজি হতো ১ থেকে ১.৫ কোটি টাকা। বাজারে যেসব সবজি প্রবেশ করে তা ৩ গুণ বেশি দামে বিক্রি হয় খুচরা বাজারগুলোতে। ব্যবসায়ীদের দাবি, চাঁদাবাজি সহ সিন্ডিকেটের কারণেই দাম এভাবে বেড়ে যায়। সরকারের পট পরিবর্তনের পরেও বন্ধ হয়নি সেই চাঁদাবাজি। চাঁদাবাজদের হাত বদল হয়েছে শুধু। চাঁদাবাজি কি পরিমাণ হয়, কিভাবে হয়, যারা এখানে ব্যবসা করে তাদের লিমিটেশন আছে, তারা এখানে ব্যবসা করতে হবে। আপনারা এখানে আজকে মিটিং করে যাবেন, আগামী দিন হয়তো আর থাকবেন না। আমরা কিন্তু খেয়াল করি না এই বিষয়টা, তা নয়। এখন বলতে পারেন আমরা খেয়াল করে কি করছি, একটা সময় পর্যন্ত আমাদেরও লিমিটেশন, একটা পর্যন্ত আমাদেরও লিমিটেশন আছে, কিন্তু এটা হলো হাই টাইম, এটাই সবচেয়ে উপযুক্ত সময় যখন আপনার এই কথাটা বলার। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পাইকারি ব্যবসায়ীরা পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কোনো ক্যাশ মেমো দেন না, বরং নিজেরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়। চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা সরকারের কাছে রিপোর্টটা তুলে ধরতে পারি, আমাদের টুলসটা ওইটাই আছে, এবং আমি আশা করছি আমি ইতিমধ্যেই কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ ব্যবসায়ীরা সাহায্য না করলে চাঁদাবাজি বন্ধ সম্ভব নয় বলেও জানান ভুক্তভোগীরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।